আমি একটা ব্লগ শেয়ার করছি যেটা কিনা নন মডিউলার কিচেনকে সুন্দর করে সাজানো যায়, এমনকি নিজেও সাজা যেতে পারে কম খরচে। একটু অন্যভাবে আমি আজকে আমার কিচেনকে সাজাবো। বেশিরভাগ কাজই থাকবে ক্রুশের। ঘরের যে কোনো জিনিস আর কি, ফেলে দেওয়া জিনিস, সেই জিনিসগুলোকে আমি কাজে লাগিয়েছি। একটা কিচেন সাজাতে গেলে আমরা অনেক কিছু কিনে কিচেনটাকে সাজাই, কিন্তু আজকে আমি একদমই সেরমভাবে কিছু কিনিনি। এটা একটা শেপ কোট ছিল, সেই শেপ কোটটা কেটে আমি কিছুটা অংশ করেছিলাম, যেটা তোমাদের শেয়ার করেছিলাম। তারপরে আমি দেখো বর্ডার করেছি এবং বেশ কিছু পুরনো কাপড় এর নিচে দিয়েছি। এটা দিয়ে আমি তৈরি করছি পাপোশ। আমি বলেছিলাম যারা উত্তরটা ঠিক দেবে তাদের নাম আমি ব্লগে শেয়ার করব। যারা বলেছিলে পাপোশ, তাদের উত্তরটা ঠিক হয়েছে, যেমন বলাকা চৌধুরী, দেবযানী দে, অনিমা মণ্ডল, দীপান্বিতা বর্ধন, ইটস রোহিত। আমি জানি না নামটা ঠিক পড়লাম কি না। এই পাপোশটা তৈরি করার জন্য আমি পুরনো শেপ কোট আর কিছুটা উল, পুরনো কাপড় ব্যবহার করেছি। পর্দা তৈরির জন্য আমি দুরকম কাপড় ব্যবহার করেছি। তার মধ্যে একটা হচ্ছে ধুতি, আর হাফ মিটার আমি হলুদ যে কাপড়টা দেখলে সেটা কিনেছিলাম। পমপম আমার ঘরে ছিল, তো সেই দিয়ে আমি পর্দা তৈরি করছি। পর্দাটা পরে আমি দেখাচ্ছি কিভাবে কি করেছি। আগে পর্দাটা রেডি করে নিই। কিছু ক্রুশের প্রজাপতি আমি তৈরি করেছি। তো এই দেখো প্রজাপতিটার ফাইনাল রূপ আমি পরে দেখাবো। এর মধ্যে আমি কিছুটা টার্সেল লাগাবো, যেটা প্রজাপতিটাকে অনেক বেশি সুন্দর করবে, এবং প্রজাপতিটা কি পারপাসে ব্যবহার করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার কিচেনটা নন মডিউলার কিচেন, তাই সব কিছুই ওপেন থাকে। তাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমি কিন্তু পর্দা ব্যবহার করি। আর পর্দা ব্যবহার করলে কি হয়, কিছু কিছু অংশ দেখা যায় না, আর সেই অংশগুলো দেখা না যাওয়ার জন্য রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন লাগে। একটা আলুকে আমি একটু ফুলের মতো করে এঁকে নিয়েছি এবং সেটাকে কেটে ডাইস তৈরি করছি, কেননা আমার কাছে কোনো ডাইস ছিল না। তাই আমি ভাবলাম যে এটা দিয়ে একটা ডাইস তৈরি করা যাক, আর সেই ডাইসটা দিয়ে আমি যে আমার পর্দাটা, সেই পর্দাটাকে রং করব। কেননা আমি যদি পর্দাটাতে হাতে আঁকি তাহলে আমার অনেকটা সময় লাগবে, আর যদি ডাইস ব্যবহার করি তাহলে কিন্তু কাজটা করতে খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাবে। আর আলু মনে হয় সকলের বাড়িতেই থাকে, এরকমভাবে এঁকে আমি একটা ডাইস তৈরি করে নিয়েছি। ডাইস যে যেরকম করে তৈরি করতে পারে, আমি খুব ইজিভাবে একটা ডাইস তৈরি করলাম, যেটা তোমরাও পারবে। আর আমি এখানে মিডিয়াম আর অ্যাক্রিলিক কালার দুটো মিশিয়ে তারপরে আমি কালার করব। কেননা আমি এই এত কষ্ট করে জিনিসগুলো তৈরি করছি, সেই জিনিসগুলো যাতে একটু স্থায়ী হয়, ধুলেই যেন রঙটা উঠে না যায়, সেই জন্য আমি মিডিয়াম ব্যবহার করেছি। এই দুটো মিশিয়ে যদি ফেব্রিক কালার কোনো কাপড়ে করা হয় তাহলে কালারটা অনেক দিন থাকে। তো আমি ডাইসের মধ্যে এই দেখো তুলির মধ্যে যেটুকু লেগে আছে সেটুকুই বা নষ্ট করব কেন, আলুর মধ্যে লাগিয়ে নিয়েছি। আর কিভাবে করতে হবে পর্দাটার মধ্যে রং, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পর্দার নিচে কিন্তু আমি পেপার দিয়ে নিয়েছি, তারপরে আমি ডাইস দিয়ে কালার করে দিচ্ছি। দেখো মানে ঝটপট 5 মিনিটের মধ্যে কালার কিন্তু হয়ে যাবে। একবার ডাইসে চোবালে 2-3টে ফুল একসঙ্গে হয়ে যাচ্ছে। তো এইগুলোর মাঝখানে আমার মনে হলো একটু লাল কালার দিয়ে, ওই একইভাবে মিডিয়াম মিশিয়ে আমি লাল কালার দিয়ে পর্দাটাকে রেডি করছি। তো এই হয়ে গেল পর্দা। এরকমভাবে আমি আরও কয়েকটা পর্দা তৈরি করেছি। এবার আমি দেখলে যে ব্লগের শুরুতে আমি দেখিয়েছিলাম কিছু তুলো ভরেছি, তো সেটা দিয়ে আমি একটা মোড়ক তৈরি করেছি। মোড়কের পা, চোখ, ঝুঁটি, ঠোঁট, লেজ সব কিছুই আর কি এর মধ্যে রয়েছে। ডিটেলসে পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা মোড়ক। আর একটা কাঠের টুকরো ছিল, সেই টুকরোটার আমি অন্যরকম রূপ দেব। তো এটা একদম মানে ঘরে পড়ে থাকা একটা কাঠের টুকরো, তার আমি এই দেখো কীরকম একটা রূপ দিচ্ছি। আমি হয়তো খুব ভালো আঁকতে পারি না, তাও যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আর আমার যে মোড়াটা, সেই মোড়াটাকে আমি একটুখানি নতুন রূপ দেব। চলো এইবার আমি আমার কাজগুলো তো মোটামুটি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম, এর ফাইনাল রূপ কেমন হবে এবং এগুলো দেখতে কীরকম কমপ্লিট হওয়ার পর আমি
কোথায় কিভাবে সাজাবো সেগুলো আমি দেখাবো। কিছু ফুলের পাপড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা দিয়ে আমি একটা ফুল তৈরি করব। এই কাজগুলো দেখার পর তোমাদের যদি মনে হয় যে অন্যরকম আরও কিছু করলে ভালো হতো, তাহলে সেগুলোও তোমরা শেয়ার করো। তাহলে আমি চেষ্টা করব তোমাদের কথা শুনে এগুলোকে কিছু চেঞ্জ করতে। আজকে আমি আমার যে হাতের কাজ এতদিন ধরে করছিলাম, তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে যে হাতের কাজগুলো দেখবে কিভাবে আমি কি করেছি না করেছি। কিছুটা তো তোমরা দেখেই নিয়েছো। এবার আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো, আর নিজেও আজকে একটু অন্যভাবে সাজলাম। হোয়াইটের উপর করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আজকে মনে মনে ভাবলাম যে যেহেতু এটা একদম গরমকালের আর কি, আমি হোম ডেকোর করছি, আর হোম ডেকোরটা করছি পুরো আমার হাতের কাজ দিয়ে। এই নয় যে জিনিস কিনে নতুন নতুন জিনিস কিনে তারপরে আমি হোম ডেকোর করছি। আমি জাস্ট আমার হাতের কাজ দিয়ে আমি আমার আজকে ঘরটাকে সাজাবো। তো চলো সবার আগে নিজে সাজি। হ্যাঁ, তো যেহেতু আমি হোয়াইট পরেছি, তো আমি এরকম একটা কলার বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি এই কলারগুলো না, ধরো এরকম বোট নেক গলা ব্লাউজের সাথে তো ভালো লাগে। বোট নেক গলার সাথে এইরকম কলার পরা যেতে পারে। এটা সুতো দিয়ে করা। যেটা আমি এই কাজটা করেছি, এটা কটনের সুতো দিয়ে করা। তো জানি না কেমন লাগে এই শাড়িটার সাথে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার পুরো কাজগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তোমরাও তোমাদের ঘরটাকে এরকম ছোটোখাটো হাতের কাজ করে সাজিও। তো চলো এক এক করে জিনিসগুলো দেখাই। এই মোড়াটা আমি মেকওভার করেছি। মোড়াটা এই যে এই রিবনটা তোমাদের দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে কেউ চাইলে এটা চুলে বাঁধতে পারো, আবার কেউ চাইলে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো। তো আমি মোড়াটার এই মেকওভার করেছি। ভালো লাগছে না দেখতে? এরকম একটা টুকরো ছিল, সেই টুকরোটা আমি এইরকম একটা রূপ দিয়েছি। এটা সম্পূর্ণ হাতে আঁকা। আঁকাটা হয়তো খুব ভালো হয়নি, তুলিও ভালো ছিল না, কিন্তু এই যে মানে একদম এটা হচ্ছে বাবানের যে খাটটা এসেছিল, সেই খাটটার একটা টুকরো প্লাই ছিল, সেই প্লাইটাকে আমি কেটে এরকম, মানে এরকম ছিল, তাকে আমি এরকম রূপ দিয়েছি। একটা কাজ করছিলাম জিন্সের কাপড় কেটে। আমি তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে কি বানাচ্ছি। তোমরা অনেকে বলেছো পাপোশ, অনেকে বলেছো ওয়াল ম্যাট, আবার কেউ কেউ বলেছো টেবিল রানার, তো টেবিল ম্যাট। তো যারা মানে এবার আমি জিনিসটা দেখাচ্ছি কি তৈরি করেছি। তোমরা এতটুকু কাজ দেখেছিলে, তারপরে আমি এটাকে এই যে ভেতরে আরও কিছু পুরনো কাপড় দিয়েছি, তারপরে নিচে একটা কভার করে দিয়েছি, আর ভেতরে ভেতরে সেলাই করে এটাকে মজবুত করেছি, সঙ্গে এইরকম ছোট্ট ছোট্ট ফুল করে ডিজাইন করেছি। এই হচ্ছে সেই পাপোশ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা কাজ কেমন হয়েছে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর বেশিরভাগ কাজই হচ্ছে কুরুশের কাজ, উল ব্যবহার করেছি। এবার দেখাই আমার রান্নাঘরের কিছু জিনিস যেগুলো ঝুলিয়ে রাখার, সেগুলোতেও আমি এরকম ছোট্ট ছোট্ট ফুল তৈরি করেছি। এবার এগুলো রান্না করার পর আমি কিন্তু এগুলো ধুয়ে নিতে পারবো, যেহেতু এগুলো উলের আছে। আমি যদি কেচে নিই, হ্যাঁ, এই একটা, এগুলো ধরো এরকম খুলে নেওয়া যাবে, প্রত্যেকটা খুলে নেওয়া যাবে। এক একটা ফুল তৈরি করে এক একটার মধ্যে এক এক রকম ফুল আমি লাগিয়েছি। আর এইগুলো রান্নাঘরে আমার ঝুলিয়ে রাখা যাবে, সেই জন্য এগুলোর একটু ডিজাইন করেছি, একটু দেখতে ভালো লাগবে। এই আইডিয়াটা কেমন কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটা কাজ আমি একটা করে দেখাচ্ছি,
প্রত্যেকটা কাজের পর তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ এই কাজটা তোমাদের ভালো লেগেছে, বা তোমরা এই কাজগুলো করো, যে কোনো একটা কাজও যদি করো তাহলে আমি ভাববো আমার এই কাজের সার্থকতা। তোমরা আমার সঙ্গে ইনস্টাগ্রামে কিন্তু ছবি শেয়ার করতে পারো। আমি তো এক একটা করে তোমাদের দেখাচ্ছি। তোমরা, আমি জানি আমার ব্লগ দেখে অনেকে অনেক হাতের কাজ করো আর জানো, অনেকে জানো। তো যারা ক্রুশের কাজ জানো তারা আজকের কাজগুলো তো ভীষণভাবে পছন্দ করবে এবং তোমরা করবেও, আমি জানি তোমরা করবে। আমি তো জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি এক এক করে মানে পরিয়ে তারপর দেখাবো। এই কাজটাও তোমরা দেখেছো, প্রত্যেকে বলেছিলে উলের কালারটা ভীষণ সুন্দর। কি উল, আমি উলটা ট্যাগ করে দেবো, তোমরা চাইলে কিনতে পারো, ফ্লিপকার্টে পেয়ে যাবে। তো এটার কাজটা এই দেখো, এটা মানে টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো, রান্নাঘরে ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারো। আমি এটা ঝুলিয়ে রাখার জন্য এই দেখো এখানে একটা হুক করে দিয়েছি, আর প্রত্যেকটা ফুলের মাঝে একটা করে মুক্তোর বীজ দিয়েছি, যার জন্য এটা দেখতে একটু অন্যরকম হয়েছে। এই হচ্ছে আরেকটা কাজ। এই আরেকটা ম্যাট তৈরি করেছি, যার মধ্যে দেখো এরকম ফুল করা রয়েছে। অর্ধেক কাজ তোমাদের দেখিয়েছিলাম, একটা লাইন দেখিয়েছিলাম, আমি দুটো করে লাইন করেছি, এরকম ফুলগুলো পেতে থাকবে এরকম। এরকম দেখতে, সুতোটা কাটা হয়নি, এটা সুতো দিয়ে তৈরি। ওগুলো আমি উল দিয়ে করেছিলাম, এটা আমি সুতো দিয়ে তৈরি করেছি। সেটা এই ম্যাটগুলো তোমরা আগেই দেখেছো, এই ম্যাটগুলো অনেকদিন আগে আমি তৈরি করেছিলাম, ছোট ছোট কোস্টার। এগুলো অনেকগুলো আমি তৈরি করেছিলাম এবং এগুলো দিয়ে আমি একটা ব্যাগও তৈরি করেছি, সেটাও দেখাচ্ছি। 4টে কোস্টার তৈরি করেছি, আর এইরকম কোস্টার তৈরি করেই এরকম একটা মানে কোস্টারকে জুড়েই আমি এরকম একটা ব্যাগ তৈরি করেছি, যার মধ্যে আমি ওই আলমারিতে ব্যবহার করতে পারি, ওডোনিল রাখতে পারি বাথরুমে, বা ন্যাপথলিন রাখতে পারি। তো এরকম কিছু কাজ করেছি। এছাড়া আমার আরও অনেক কাজ আছে যেগুলো আমি রিসেন্ট করেছি, তাই আমি দেখাচ্ছি। ফুলটা কেমন হয়েছে বলো? এটাও কিন্তু উল দিয়ে তৈরি, দেখো ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য। এটা কিন্তু ধোয়াও যাবে, ওয়াশেবল। আমার যখন ইচ্ছা হবে, নোংরা হবে, আমি এটা ধুয়ে নিতে পারবো, সাবান জলে ধুলেই কিন্তু এটা ঝকঝকে হয়ে যাবে। তো এই একটা ফুলের স্টিক তৈরি করেছি। এবার ধুতি কেটে আর কিছু এরকম হলুদ কাপড় কিনেছিলাম। আমি হলুদ আর সাদার মধ্যে আজকের ডেকোরেশনটা হলুদ সাদার মধ্যে করতে চেয়েছি। আর ডাইসটা তোমাদের তো দেখিয়ে দিয়েছি কেমন ডাইস করেছি। এই হচ্ছে পর্দা, এই যে ধুতি কেটে তৈরি। আমি রান্নাঘরের পর্দাগুলো এরকমভাবে তৈরি করেছি, আর রান্নাঘরের এই যে জানলার এগুলো হচ্ছে পর্দা সব। আমি চেয়েছি খরচ কম হবে অথচ রান্নাঘরটা সুন্দর করে সাজাবো, এরকম। তো আমি চেষ্টা করি তোমাদের সেরকমভাবে কিছু আইডিয়া দিতে, যেটা কিনা খরচাটা কম হবে অথচ দেখতেও ভালো লাগবে। এরকম দুটো প্রজাপতি বানিয়েছি, যেগুলো কিনা পর্দায় আমি লাগাবো। পর্দার মধ্যে এগুলো টার্সেল হিসেবে লাগাবো। পর্দা যে কি বলো, এটা টার্সেলই বলে, আমি ঠিক বলতে পারছি না। যদি ভুল বলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এইরকম দুটো প্রজাপতি বানিয়েছি। আর আমার লাস্ট কাজ, সেটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। জানি না তোমাদের কিরকম লাগে, প্রজাপতিগুলো কেমন হয়েছে বলো। কালার কম্বিনেশন বলো, যাই বলো, আমি কালার কম্বিনেশন এখানে রাখতে চেয়েছি। মানে যেহেতু গরমকাল, আমি হোয়াইটের মধ্যে রাখতে চেয়েছি, আর সঙ্গে একটুখানি কালারটা সাদাটা যাতে একটুখানি প্রমিনেন্ট, মানে আর একটু ভালো লাগে, সেই জন্য হলুদ, রানী কালার, মেরুন, এইসব মানে এই কালারগুলো আমি ইউজ করেছি। লাস্ট কাজ হচ্ছে এই যে একটা মোড়ক তৈরি করেছি। এটাও কিন্তু ক্রুশ দিয়েই তৈরি। কেউ চাইলে এটা ব্যাগের হ্যান্ডেলে এরকম জিনিস
করে ব্যাগের হ্যান্ডেলে লাগাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো এবার ঘরটাকে সাজিয়ে নিই। এই যে পর্দাগুলোর মধ্যে দেখো পমপম লাগিয়েছি, সাদা পমপম মাঝে লাগিয়েছি। সাদাটা যাতে মানে খোলে সেই জন্য একটু হলুদ এই পট্টি লাগিয়েছি। তা আমি এখন পর্দাগুলো লাগিয়ে দেবো। সব পর্দাই হাতে তৈরি, দোকানে দিয়ে কিছু তৈরি করিনি। পর্দাগুলো লাগানোর পর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, আর ঘরটা সাজিয়ে দেখাচ্ছি। পর্দাগুলো লাগানো হয়ে গেছে। এটা আমার শ্বশুর মশাইয়ের হাতের তৈরি পুরনো দিনের একটা জিনিস, লম্ফ বলে বা কুপি বলে গ্রামের মানুষরা। তো সেটাকে আমি ফুলদানি হিসেবে, এই জিনিস এখন চল নেই কিন্তু এটা ফুলদানি হিসেবে আমি ব্যবহার করছি। একটু যেমন খুশি ব্লেন্ড করা যাবে। রান্নাঘরে আমি একটা ম্যাট রাখি, যেই ম্যাটটার উপরে আমি মানি প্ল্যান্ট রাখি। আজকে আমি যে রান্নাঘরটা সাজিয়েছি তাতে আমি কিন্তু কোনো নতুন জিনিস কিচ্ছু কিনিনি, জাস্ট আমার হাতের কাজ দিয়ে আমি সাজিয়েছি। আর এই যে দেখো একদম পুরনো মোড়া, কিন্তু দেখতে মনে হচ্ছে একদম নতুন কিনে নিয়ে এসেছি। রান্নাঘরে যেখানে যেই জিনিসগুলো ছিল সেগুলোই ঠিকঠাক মতো সেট করেছি। আর এখন রান্নাঘরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো। এই যে নতুন জিনিসগুলো তৈরি করে আমি রান্নাঘরটা ডেকোরেশন করলাম, সেই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমার একটা কমেন্ট আমাকে অনেক অনেক প্রেরণা দেবে এবং আমার আরও নতুন নতুন কাজ করতে ভালো লাগবে। আমি খুব কাছের থেকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই জিনিসগুলো নিজেরাও তৈরি করতে পারো। একটা ধুতিকে কিন্তু কেটে আমি পর্দা তৈরি করেছি। তোমার ঘরে অনেক দামি দামি জিনিস না থাকুক, একটু ভালোবাসা, তোমার হাতের ছোঁয়ায় তোমার ঘরটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে উঠতে পারে। এই যে মাটির পাত্রটা দেখছো, এই পাত্রটা কিন্তু ভেঙে গেছিল, তাতে আমি একটু ক্রুশের কাজ করে একটা বর্ডার তৈরি করে দিয়েছি, যাতে ভাতটা যে ভেঙে গেছে সেটা বোঝাও যাচ্ছে না। আর আমি এর মধ্যে আমার গাছেরই ফুল তুলে সাজিয়ে দিলাম। আর এই যে কোস্টারগুলো আমি এখন ভাঁজ করে রেখে দিলাম। নিচে যে আরেকটা কড়ির কোস্টার দেখছো, এই কোস্টারটাও কিন্তু আমার তৈরি। এগুলো কিন্তু অনেকদিন আগে তৈরি করা ছিল, তাও কাছাকাছি যেগুলো ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।